উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ব্যাখ্যা করছেন, অনুবাদ করছেন। এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় সাধারণ মানুষের মতো মহাজ্ঞানী একজন মানুষ, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, 10টা ধর্মের উপরে গবেষণা করেছেন। এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় একটা কিতাব লিখছেন, কল্কি অবতার। এই কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রের ব্যাখ্যা করছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, দুইটা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও, দুইটা কথা তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরমপদম। 1 নম্বর, যদি তুমি তোমার পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, আর কোনো পথ নাই মত নাই। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সারো, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করো। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। বলে মৃত্যুর পরে যদি অনন্তকাল বৈকুণ্ঠে থাকতে চাও, যেই বৈকুণ্ঠ নামক স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, গাছের ফল ছুটাইয়া খেতে কেউ বাধা দেবে না। এরে বান্দা, কোনোদিন তোমার বয়স বৃদ্ধি হবে না, কোনোদিন তুমি অসুস্থ হবে না। ওই স্বর্গে গেলে কোনোদিন তোমার মৃত্যু হবে না। যদি ওই স্বর্গে তুমি যেতে চাও, এমনি যাওয়া যায় না। বলে অপয়নুতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি হিন্দু। আর যদি একটাকে অস্বীকার করো, তুমি হিন্দু না।